এই প্রচণ্ড গরমে শরবতই যেন শুধু পান করতে ভালো লাগে। আজকে তরমুজের যে শরবতের রেসিপিটি আপনাদের কাছে নিয়ে এসেছি সেটি যেমন স্বাস্থ্যসম্মত তেমনই দেখতেও আকর্ষণীয়। বাড়িতে কোনো আগত অতিথি অথবা ছোটদের যদি এইভাবে শরবত বানিয়ে দেওয়া যায় তাহলে যেমন স্বাস্থ্যসম্মত হবে তেমনই দেখতেও হবে আকর্ষণীয়। তাহলে চলুন শরবতের রেসিপিটি এবার আমরা দেখে নিই। তবে ভিডিওতে যাওয়ার আগে বন্ধু, আপনি যদি প্রথমবার আমার চ্যানেলটিতে এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আর ভিডিও পছন্দ হলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দেবেন। নমস্কার বন্ধুরা, তরমুজ জাংশনে আপনাদের সবাইকে স্বাগত। তরমুজের শরবতটা বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি আধখানা একটি তরমুজ, আর লাগছে বিট নুন, আর এখানে চিনিকে আমি একটু মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, আর লাগছে চিয়া সিড যেটা আমি রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম, আর লাগবে একটু রুয়াবজা যেটা খুব সহজেই আপনারা দোকান থেকে পেয়ে যাবেন, আর দেব বরফ। প্রথমে তরমুজটাকে আমাদের ছোট ছোট করে কেটে নিতে হবে। টুকরোগুলো কাটা হয়ে গেলে একটা কাঁটা চামচের সাহায্যে এর মধ্যে থেকে যে দানাগুলো আছে সেগুলোকে আমি ফেলে দেবো। তো এখানে আমার পুরো তরমুজটা কাটা হয়ে গেছে, ছোট ছোট করে পিস করে আমি কেটে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো বিট নুন, আর দিয়ে দেবো স্বাদ মতো চিনি। চিনিটা একটু দেখেই দেবেন, কারণ অনেক সময় কি হয় তরমুজের মিষ্টিটা একটু কম থাকে, আবার কোনো কোনো তরমুজের মিষ্টিটা একটু বেশি থাকে, তো সেইটা দেখে সেই বুঝে আপনারা চিনিটা ব্যবহার করবেন। এবার দিয়ে দিচ্ছি চিয়া সিড। আমি এখানে 4 টেবিল চামচ চিয়া সিড ব্যবহার করছি। এবার দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা বরফের টুকরো। এবার একটা বড় চামচের সাহায্যে সমস্ত উপকরণকে ভালো করে মিশিয়ে নিন। এতে করে কি হবে, তরমুজটা অনেকটা নরম হয়ে যাবে এবং তরমুজ থেকে বেশ কিছুটা রসও বেরিয়ে আসবে। দেখুন, বেশ কিছুক্ষণ মেশানোর পর তরমুজটা কিন্তু বেশ নরম হয়ে এসেছে এবং বেশ কিছুটা রস বেরিয়ে এসেছে। এবার এর মধ্যে আমি কিছুটা ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। আবারও ভালো করে মিশিয়ে নেব। এবার রুয়াবজা দিয়ে দেবো। রুয়াবজা দিচ্ছি আমি হাফ কাপ মতো। আবারও ভালো করে মিশিয়ে নেব। শরবত আমাদের তৈরি। এবার আমরা পরিবেশন করব। পরিবেশনের জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 2 বড় সাইজের কাপ। খুবই সামান্য উপকরণে এই শরবত তৈরি করা হয়ে যায় এবং সময়ও লাগে অনেক কম, আর খেতেও যেমন সুন্দর হয় দেখতেও হয় খুবই আকর্ষণীয়, আর স্বাস্থ্যসম্মত তো বটেই। বাড়িতে অবশ্যই এই শরবত বানাবেন এবং কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকের ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আপনাদের সাথে পরবর্তী ভিডিও নিয়ে আবার চলে আসব। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।